আমি পেয়েছি। এইটুকু জানি যে যারা ভগবানকে পেতে চান তাদের কিন্তু অবশ্যই প্রসাদ ভোজি হতে হবে, নাহলে দীক্ষা নেওয়ার দরকার নেই। গুরুজি সবসময় বলে তুমি নাম সব জায়গায় নিতে পারো, নাম তুমি সব সময় করতে পারো, নামের জন্য কোনো নিষেধ নেই। যখন তুমি দীক্ষা নিয়ে নেবে তারপরে তুমি যে ভুলগুলো করবে সেটা কিন্তু হিসাব করা হবে। এই কারণে বলছেন তুমি যখন সদ্গুরু ভক্তের সঙ্গে যখন যুক্ত হয়ে যাবে, তার কাছে যখন মন্ত্র নেবে, নাম নেবে, সে তোমাকে লীলায় প্রবেশ করিয়ে দেবে, ভগবানের লীলাতে প্রবেশ করিয়ে দেবে, তেমন সামর্থ্য। ওই জন্য বলেন তুমি যা খাচ্ছ, যা ইচ্ছু করো, দীক্ষা টিক্ষা নিও না। কৃষ্ণম বন্দে জগৎগুরু, কৃষ্ণকে গুরু মানো, রাধা রাধা বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। আমি দীক্ষাও নেব, আমি মালাও নেব, আমি এও লাগাবো, সব করবো, আর পঙ্গতে গিয়েও বসে যাব। কোনো একটা আমাদের মানে একটা কি বলবো, গুরুজি বলেন আমাদের একটা মর্যাদা আছে। তুমি বৈষ্ণব, বৈষ্ণব বৈষ্ণব এত সাধারণ বলে না, বৈষ্ণব। তর্কিত ব্যক্তিরা তর্ক দেবে, আমরা তর্কে যেতে চাই না। শাস্ত্র গুরু আজ্ঞা ছাড়া আমরা কিছু জানি না, আমিও কিছু জানি না। গুরুজি যা বলেছেন, শাস্ত্রে যা পেয়েছি সেটাই বলছি, এটা আমার নিজস্ব কোনো কথা নয়। আমরা এত বড় জ্ঞানী যদি হতাম তাহলে তো আমরাই মহাপুরুষ হয়ে যেতাম। আমরা জ্ঞানী কোথায় যেত? আচার্য কৃপা করে, গুরু কৃপা করে, শ্রীজি কৃপা করে যে পথ আমাদের দেখিয়েছেন, সেই পথ অনুযায়ী আমরা কোথা থেকে নিয়ম বানাবো, বিধান বানাবো? আমাদের কোথায় এত বুদ্ধি? তাই ভজন ভগবত প্রাপ্তিতে সব থেকে বড় বাধক হয়ে যাবে জিহ্বা, আহার, ভোজন। আপনার যদি একটু খাওয়া দাওয়াতে গণ্ডগোল হয়ে যায়, সবার প্রথম আপনার জিহ্বা থেকে কে পালিয়ে যাবে? নাম ভগবান আপনার জিহ্বাতে প্রকাশিত হবে না। তাই সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে। সে কথাটা বলতে বলতে তখন আমি বলেছিলাম যে, তখন আমি মানে যে উত্তরটা দিয়েছিলাম, কারণ তর্কিত ব্যক্তিদের সঙ্গে আপনি তর্ক করে কি পারবেন? তারা তো সেই মোহে আছে যে এখানেও সেটা বলা হবে যে সব কিছু করো, খাও, কিন্তু বাবা এটা তো এখানে চলবে না। মানে যারা যারা পড়ে তারা পড়বে না। হ্যাঁ ঠিকই তো, পড়বে না তো কেন পড়বে? কেন পড়বে? জেনে শুনে আমরা শাস্ত্রের গুরু শ্রীমুখে শ্রবণ করছি যে তুলসীমালা এমন এক পবিত্র যে কেউ পাপিষ্ঠের যদি সে সারা জীবন অনেক পাপ করেছে, তার চিতাতে যদি একটু কাঠ ফেলে দেওয়া হয়, তুলসী কাঠ, সে কখনো নরকগতি তার প্রাপ্তি হবে না। তাহলে আমি সে ব্যক্তিকে কি করে বলতে পারি যে আমি যখন শাস্ত্রে পাচ্ছি? এটা তো আমরা বিধান তৈরি করছি না যে আমরা আমাদের মনে যেটা আসছে বলে দিচ্ছি, না। গুরুবাণী, আচার্যবাণী, শাস্ত্র যেটা পেয়েছি আমরা, তুলসীমালা পরে কোনো আমিষ আহার করব না, এটা আমি বলেছিলাম। আমি তার থেকে ভালো তুলসীমালা না পড়ুক। কারণ আপনি তুলসীমালা পরে আপনি কি করে খারাপ কাজ করতে পারেন? একটি আমিষ আহারে আপনি কখনো তুলসী ফেলতে পারবেন? ওপরে তুলসী ফেলতে পারবেন? কোনদিন দেখেছেন কাউকে? তাহলে আপনি তো পড়ে আছেন, সেটা তো ভেদগড়ি তো ভিতরে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে না। এখান থেকে নেমে কোথা দিয়ে যাচ্ছে? পিছন দিয়ে চলে যাচ্ছে নাকি? সে তো হ্যাঁ, পিছন দিকেও তো আছে, ঠিক। পুরো তো গলায় জড়ানো, আপনি কোনো দিক থেকে তো পাঠাতে পারছেন না, এটা তো ভিতর দিয়ে যাচ্ছে। এবার আপনি বলুন, আমি কাউকে কি করে এটা বলতে পারি? এটা কি আমরা বিধান বানিয়েছি? আচার্য গুরু যা বলছেন তাই আমরা বলি।
তো আমাদের এই জিহ্বাকে খুব কঠোরভাবে রাখতে হবে, উচিত ভোজন করান, প্রসাদের প্রেমিক বানান। আর রাধা রাধার নাম যখন দেখবেন জিহ্বায় রাধা নাম প্রিয়া প্রিয়তম জিহ্বায় প্রকট হবে, মানে যতবার আপনি রাধা বল্লভ শ্রী হরিবংশ রাধা বল্লভ শ্রী হরিবংশ বলছেন, জিহ্বায় সাক্ষাৎ প্রিয়া প্রিয়তম প্রকট হয়ে যাচ্ছে, রাধা বল্লভ শ্রী হরিবংশ গুরুজি বলেন। এবং সেই নাম উচ্চারণের ফলে যে জিহ্বায় রস উৎপন্ন হচ্ছে, সেই রস যখন ভিতরে, যেটা চরণামৃত বলা হচ্ছে, কত মহিমাময়। এই জিহ্বা অতি মূল্যবান অঙ্গ, সবই মূল্যবান অঙ্গ, কিন্তু জিহ্বাই আপনাকে দেওয়া হয়েছে ভগবত নাম রটনের জন্যে, আর কান দেওয়া হয়েছে ভগবত নাম শ্রবণের জন্য। খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই আমার প্রার্থনা সবার কাছে, অনুরোধ, খেয়ে খেয়ে তো সারা জীবন কেটে গেল, তবু দেখুন খাওয়া বন্ধ হচ্ছে না। তো আমরা যখন সৎসঙ্গী, হ্যাঁ অনেকে বলে যে পরিবারে অসুবিধা, করতে দিচ্ছে না বা অমুক, তো সেটা আপনি শ্রীজির ওপর ছাড়ুন, শ্রীজিকে জিজ্ঞাসা করুন। আমাকে জোর করে খাওয়ায়, কেউ কাউকে জোর করে খাওয়াতে পারে না, কেউ কাউকে জোর করে। আমি যদি মনে করি আমি খাবো না, আমাকে কেউ খাওয়াতে পারবে? আজকে যদি ডাক্তার বলে দেয় যে আপনার এই সমস্ত আহার করলে আপনি আর বেশি দিন বাঁচবেন না, আপনি তখন ছাড়বেন না? আমি কাউকে ছাড়ার কথা বলছি না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি যখন সৎসঙ্গে এসছেন, আমি সৎ উপদেশই দেবো, কারণ শাস্ত্রের কথাই আমি বলছি এখানে, শাস্ত্রের বিপরীতে কোনো কথা এখানে হয় না, আর আমি জানিও না বলতে। এই প্রার্থনা চেষ্টা করুন যে যতটা পারেন আপনার পরিস্থিতি অনুযায়ী, কি আছে নিজের জন্য একটু, সবার জন্য, সবাই যা পাচ্ছে আপনি চেষ্টা শুরু তো করুন, তারপর শ্রীজি রাস্তা বার করে দেবেন। আপনি আপনার ভিতরে ইচ্ছাটা তো জাগুক, যদি ইচ্ছাটাই না জাগলো তাহলে আর কি করে হবে? এই জন্যে গুরুজি সবসময় বলে, আগে দীক্ষা নিতে দৌড়িও না। আমি দীক্ষা নেবো, তুমি ঠিকঠাকভাবে এখন তুমি কিছু করতে পারবে না, তখন তোমার যে অপরাধ লাগবে সেটা আরও খারাপ। তুমি দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই, তুমি ভগবানের নাম করো, যেমন আছো তেমন থাকো। যখন রাধা বল্লভ শ্রী হরিবংশ রাধা 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 নাম জপ করতে পারো, তারপরে লালিতা যেভাবে, কিন্তু ওই সব কিছু খাবো, গিয়ে গুরুমন্ত্র নেব, পাবেই, আপনাকে দেবেই না যতদিন আপনি পেঁয়াজ রসুন না ছাড়ছেন। আমিষ আহারের মাছ টাছের কথা বাদ দিন, আপনি যতক্ষণ পেঁয়াজ রসুন না ছাড়ছেন, আপনাকে মন্ত্র দীক্ষা দেবেই না। যে কোনো জায়গায় আপনি চলে যান যেখানে মহাপুরুষগণরা আছে, আর যারা সব কিছু খাচ্ছে, হ্যাঁ দিয়ে দেবো। একবার আমাকে ফোন করেছেন একজন, কিছুদিন আগে আমাদের বাবাজিদের ফোন করেছেন, বলছেন আমাকে যে এক মন্দির থেকে, অনেক দূর, কোন জায়গাটা বললো ঠিক জানি না, সেখানে মন্দিরের সেবা করে, বিগ্রহের সেবা করে। তিনি একজন পূজারী, বলছেন আমি এরকম অমুক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, আর কিন্তু আমার গুরুদেব বলেছেন সব কিছু খেয়েও তুমি ভজন করতে পারো। এবার আমরা এখান থেকে কী উত্তর দেব? আমাদের কারোর সম্পর্কে বলতেও খারাপ লাগে, কি উত্তর দেব? লালচি লোভী গুরু লালচি চেলা দোনো না রকমের ঠেলা। এইবারে বোঝো এখানে আমরা কি উত্তর দেব? যদি সে বলে পূজারি, অনেক ভিড় হয়, আর এবার এদিকে বলেছে সব কিছু খেয়ে না, মানে একটা আমার এটা 2-3 বছর আগেকার ঘটনা বলছি, এরকম ফোন করে জিজ্ঞাসা করছে। আমার ইউটিউবে তখন এই আহার নিয়ে একটা সৎসঙ্গ দেওয়া হয়েছিল, যেইটা শুনে তিনার হৃদয় লেগেছে, তিনি এরকম জিজ্ঞাসা করছেন। এবার আপনি বলুন, যদি বলে মন্দিরের পূজারি,
তিনার কাছে অনেক ভিড় হয়। এবার তিনি বলেছেন সব কিছু খেতে, এখানে আমি ওনাকে কি বলবো? কিন্তু সে জানি না বাবা। তারপরে আমি তখন একটাই কথা বলেছি, আমি কোনো কথা বলিনি, বাবাজিরা বলেছেন যে কি এ বিষয়ে উত্তর দেবেন, আপনি ঠিক করে সদ্গুরুদেব দেখুন। এর থেকে বেশি সৎসঙ্গতে তো সব বলা হচ্ছে, দেখুন ফোন করে এক্সট্রা করে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনাদের জন্যই তো সৎসঙ্গ করা, ভক্ত সেবার জন্যই তো সৎসঙ্গ, আপনাদের সেবার জন্যই সৎসঙ্গ করা। অতএব সৎসঙ্গে তো সব কিছু বলে দেওয়া হচ্ছে। যিনারা চতুর হবে তিনারা বুঝে নেবে যে সৎসঙ্গ থেকে আমি কী পেয়ে যাচ্ছি। এক্সট্রা করে জিজ্ঞাসা করা, আমি মনে হয় উনি যে ফোন করে জিজ্ঞাসা করছে, উনি তো সৎসঙ্গে শুনলেন যে আমি কি বলেছি, তো বলার পরেও জিজ্ঞাসা করার কোনো, এবার আপনি ডিসিশন নিন না যে আপনি কি করতে চান, আপনি ডিসিশন নিন কি করতে চান। এখানে নতুন করে আর কি বলবো? এই জন্যে বলছি যে গুরু বানাবেন, এমন গুরু বানান যাতে আপনাকে ভগবানের চরণে নিয়ে যেতে পারে। ওই তো মন্দিরের পূজারি বলছে, আমি জানি না কতটা কি, মন্দিরের পূজারি বড় মঠ টাইপের আছে, মানে ওইখানে অনেক ভক্ত সমাগম হয়, উনি যেটা বলছেন আমাকে বললো ওইটা। এবার আপনি বলুন কি বলবেন, এখানে কিছু বলার আছে এখানে? আর সৎসঙ্গে তো আমি বলেই দিয়েছি, এবার আপনাদের বিবেক আপনারা দেখে নিন, আপনারাই বুঝে নিন। সৎসঙ্গে তো বলে দিচ্ছি যে এটা ভুল, এটা ঠিক, এটা এমুক শাস্ত্র এটা বলছে, গুরু এটা বলছে, আচার্য এটা বলছে। এবার আপনারা ধরুন, এবারে আপনারা ধরুন, আপনারা নিজেরাই ডিসিশন নিন কী করবেন, কারণ আপনাদের নিজেদের কল্যাণ নিজেকেই করতে হবে। আপনার কল্যাণ আপনারা যদি বুঝেও অবুঝ হন, তাহলে আপনাকে বোঝাতে কিন্তু কেউ পারবে না। এবার আপনি বাবারা তার কি বলেছে, সৎসঙ্গে তো বলে দেওয়া আছে সব কিছু, শুনে নিন। তো যাই হোক, আজকে এই প্রত্যেক 20টি মনে হয় একদিনেই মনে হয় একটা চর্চা হয়ে যাবে, যা দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আজকে দুটো শ্রবণ করলাম। এক হচ্ছে অধিক বলা, মনে রাখবেন, আমি জিজ্ঞাসা করবো কেন। প্রথম দিন সাধু গুরু বৈষ্ণব এবং আরাধ্যের নিন্দা করে এমন ব্যক্তির সঙ্গ করব না। সে যে কেউ হতে পারে, বলবো না এ তো আমার নিজেই, এ বলেছে তো কি হয়েছে, না নিজের তোমার কেউ, ওই তোমার শত্রু যে তোমাকে ঈশ্বর থেকে দূরে গেছে। আর দ্বিতীয় হচ্ছে অধিক বলা, দ্বিতীয় নম্বরে রাখা হয়েছে, আর তৃতীয়তে বলা হয়েছে আহার। তাই সবসময় নিজের সৎসঙ্গী আপনারা ছাতি চওড়া করবেন যে আমরা সৎসঙ্গী, আমরা সৎসঙ্গ শুনি, কিন্তু সৎসঙ্গ শুনেও যদি আমরা আচরণ খারাপ করি, গিয়ে এই জিনিসগুলোই করলাম, ভাই তুমি সৎসঙ্গে কী শুনে এসো, এইগুলো শুনে এসো, কী সৎসঙ্গে শুনে এসো, আচরণে আনো। কালকে আমরা 4 নম্বর থেকে শুরু করব। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ।